بسم الله الرحمن الرحيم. ثم القهقهة إنما تنقذ الوضوء إذا كان يقظانا حتى لو نام في الصلاة على أي هيئة فقهقهة لا ينقذ الوضوء وعند الشافعي لا ينتقض الوضوء بالقهقهة. ثم القهقهة وتبر قهقها হাসিটা ইন্নামা তুনকিজুল ওযুআ ওযু ভেঙে দিবে ইদা কানা ইয়াকযানা যখন সে জাগ্রত থাকবে হাত্তা লাউ নামা ফিস সালাতি যদি সে নামাজের মধ্যে ঘুমায় আলা আইয়ি হাইআতিন যে অবস্থায় হোক না কেন ফাকাহকাহাতুহু লা ইউনকিজুল ওযুআ তাহলে তার অট্টহাসিটা ওযুকে ভাঙবে না। যদি এমন হয় নামাজের মধ্যে সে ঘুমায় গেছে আর ওই ঘুমের মধ্যে সে অট্টহাসি দিয়েছে, উচ্চ স্বরে হাসছে, তাহলে হবে না। ওয়াইন্দা শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতে লা ইয়ানতাকিজুল ওযুউ বিল কাহকাহাতি অট্টহাসির মাধ্যমে ওযু ভাঙে না। ওয়াহাদ্দুহা আর তার হদ তার সংজ্ঞা হচ্ছে আন তাকুনা মাসমুআতান লাহু ওয়া লিজিরানিহি وحدها أن تكون مسموعة له ولجيرانه তার সংজ্ঞা হচ্ছে আন তাকুনা মাসমুআতান লাহু সে নিজে শুনবে ওয়ালিজিরানিহি তার পাশের ব্যক্তি শুনবে। এটাকে বলা হয় কাহকাহা। হাসি তিন প্রকার, একটা হচ্ছে কাহকাহা, আরেকটা হচ্ছে জিহিক, আরেকটা হচ্ছে তাবাসসুম। জিহিক, কাহকাহা, জিহিক, তাবাসসুম। والضحك أن يكون مسموعا له ولا لجيرانه আর জিহিক বলা হয় আন ইয়াকুনা মাসমুআন লাহু সে নিজে শুনবে লা লিজিরানিহি তার প্রতিবেশী তার পাশের ব্যক্তি শুনবে না। ওয়া হুয়া ইউবতিলুস সালাতা লাল ওযুআ সেটা নামাজকে ভেঙে ফেলে, ওযুকে ভাঙে না। ওয়াত্তাবাসসুমু আন লা ইয়াকুনা মাসমুআন আসলান তাবাসসুম বলা হয় কেউ শুনবে না, সে নিজেও শুনবে না, তার পাশের লোকও শুনবে না। ওয়া হুয়া লা ইউবতিলু শাইআন তাবাসসুমের মাধ্যমে কোনো কিছুই ভাঙে না। তাহলে কি বুঝলাম? হাসি তিন প্রকার, কাহকাহা, জিহিক, তাবাসসুম। কাহকাহা হচ্ছে সে নিজে শুনবে এবং পাশের ব্যক্তিও আওয়াজটা শুনবে, কাহকাহার মাধ্যমে ওযু নামাজ দুটোটা ভাঙে। আরেকটা হচ্ছে জিহিক, জিহিক হচ্ছে হাসির আওয়াজটা সে নিজে শুনবে কিন্তু অন্য কেউ শুনবে না, তার পাশের লোক শুনবে না, এমন হাসিকে বলা হয় জিহিক। জিহিকের মাধ্যমে তার নামাজ ভাঙবে, ওযু ভাঙবে না। আরেকটা হচ্ছে তাবাসসুম, তাবাসসুম মানে হচ্ছে কোনো রকম হাসি হবে না, এটাকে বলে মুস্কি হাসি বাংলায়। তো এর মাধ্যমে ওযু নামাজ কিছুই ভাঙবে না। তারপর আরেকটা হচ্ছে ওযু ভঙ্গের কারণ অল মুবাশারাতুল ফাহশাতু ইল্লা ইনদা মুহাম্মাদিন মুবাশারাতে ফাহিশা করলে ওযু ভেঙে যাবে, ইল্লা ইনদা মুহাম্মাদিন তবে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির মতে ভাঙবে না। ওয়াহিয়া মানে মুবাশারাতে ফাহিশা কাকে বলা হয়? আইয়া মাসা বাদানুহু বাদানাল মারআতি মুজাররাদাইন আনিস সিয়াব যে পুরুষ তার শরীর স্পর্শ করবে কোনো মহিলার শরীর, মুজাররাদাইন আনিস সিয়াব কাপড়বিহীন, মানে যদি কাপড়বিহীন এক পুরুষ অন্য পুরুষকে স্পর্শ করে, মহিলাকে স্পর্শ করে, তাহলে এটাকে বলা হবে মুবাশশারাতুল ফাহিশা। এরপর আরো আছে
অন্তশারা আলাতুহা, তার গোপনাঙ্গ ছড়িয়ে গেল, ও তামাসাল ফারজানে, এবং উভয় গোপনাঙ্গ স্পর্শ করলো। লা দুদাতুন খারাজাত মিন জারহিন, তবে যদি দুদা দুদা মানে হচ্ছে কোনো পোকামাকড়, খারাজাত মিন জারহিন কোনো ক্ষত স্থান থেকে বের হয়, তাহলে ওযু ভাঙবে না। অনেক সময় দেখা যায় মানুষের বিভিন্ন ধরনের আপনার গোটা হয়, যেগুলোর মধ্যে পোক হয়, ওই পোক বের হইলে ওযু ভাঙবে না। লিআন্নাহা তাহিরাতুন, কারণ ওই পোকগুলো হচ্ছে পাক। ওমা আলাইহা মিনান নাজাসাতি, আর ওই পোকের উপর যে নাপাকি রয়েছে সেটা হচ্ছে ফাকালিলুন, সেটা একবারে কম। আর এত কমের মাধ্যমে কি ওযু ভাঙবে না, কারণ আমরা জানি কি অল্প নাপাকির মাধ্যমে ওযু ভাঙে না। ধরেন আম্মাল খারিজাতু মিনাদ দুবুরি, আর যদি পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, ফাতুং কিছু, তাহলে ফাতাং কিছু ওযু ভেঙে যাবে। লিআন্না খুরুজাল কালিলি মিনহু নাকিসুন, কারণ সামনের এবং পিছনের রাস্তা দিয়ে যদি কোনো সামান্য কিছু বের হয় তাহলেও সেটা কি নাকিসুল ওযু, ওযু ভঙ্গকারী। ওয়া মিনাল ইহলিলি, আর যদি ঢুস দেয়, ঢুস বুঝেন নি, ঢুস, হ্যাঁ, লা, তাহলে ওযু ভাঙবে না। লিআন্নাহু খারিজাতুন মিন জুরহিন, এখানে ইহলি মানে ঢুসটা, ইহলি মানে হচ্ছে যদি সামনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় এটাকে বলা হয় ইহলিল। লা, তাহলে ভাঙবে না। লিআন্নাহা খারিজাতুন মিন জুরহিন, কারণ হচ্ছে যদি কোনো পোকা বের হয় তাহলে বুঝতে হবে যে আসলে সামনের রাস্তা এটা পোকামাকড় বের হওয়ার কোনো রাস্তা না। তাহলে বুঝতে হবে কি যে তার ভিতরে কোনো কোনো সমস্যা হয়েছে, সমস্যা মানে কোনো গোটা টোটা হয়েছে, কোনো ঘাটা হয়েছে, সেখান থেকে গোটা হয়েছে, আরে কোনো পোকা হয়েছে, ওই পোকা বের হয়েছে, তাহলে এটা যে লিআন্নাহা খারিজাতুন মিন জুরহিন, সেটা আপনার ক্ষত স্থান থেকে বের হয়েছে। ওমিন কবুলিল মারআতি ফিহি ইখতিলাফুল মাশাইখি, আর যদি মহিলাদের সামনে রাস্তা দিয়ে বের হয় তাহলে এর মধ্যে মাশায়েখ কেরামদের ইখতিলাফ আছে, মানে কেউ কেউ বলেন ভাঙবেন, কেউ কেউ বলেন ভাঙবেন না। মূলত হচ্ছে আল মারআতুল মুফতা, আল মারআতুল মুফতা বলা হয় এমন মহিলাকে যার কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে সেটা, যে তার সামনের এবং পিছনের রাস্তা কি এক হয়ে গেছে, তাহলে মতো অবস্থায় সর্বসম্মতিক্রমে তার ওযু ভেঙে যাবে। লাহমুন সাকাতা মিনহু আই মিন জুরহিন, লাহমুন সাকাতা মিনহু আই মিনাল জুরহি, যদি ক্ষত স্থান থেকে কোনো গোশত পড়ে যায়, মানে তার শরীর পচে সেখান থেকে গোশত খসে পড়ছে। ওয়ামাসুল মারআতি ওয়াজ-যাকারি খিলাফান লিশ-শাফিঈ, মাসুল মারআতি এমনই ভাবে আপনার এই যে লাহমুন সাকাতা মানে যদি কোনো গোশত পড়ে যায় তাহলে ভাঙবে না। আরেকটা হচ্ছে এখানে মানে প্রথম তো বলছে আপনার অজু ভঙ্গের কারণ কি কি, এবার কিছু কারণ বলতে যেগুলো করলে অজু ভাঙবে না। একটা হলো অমাসুল মারআতি ওয়াজ-যাকারি, কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভাঙবে না। ওয়াজ-যাকারি, পুরুষাঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না। খেলাফান লিশ-শাফিঈ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর বিপরীত মত পোষণ করেন। মানে ইমাম শাফি বলেন যে যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ এমনি ধরলো তাহলে তার ওযু ভেঙে যাবে। এমনিভাবে অজ-যাকাত, যদি কোনো পুরুষ তার গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে ওযু ভেঙে যাবে। এটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাযহাব। কারণ হচ্ছে ওই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির একটা দলিল আছে, লা তাকরাবুজ জিনা, তোমরা কি জিনার কাছে দ্বারা যেও না। তো উনি ওইটার উপর খুব সতর্ক। এটা ধরেন এবারে ফরজুল গুসলি, এতক্ষণ আমরা পড়ছি হলো অজুর ভঙ্গের কারণ, মানে কি কারণে অজু ভাঙ্গে। এখন থেকে শুরু হচ্ছে গোসল ফরজের, মানে ফরজ গোসল কয়টা, কি কি ফরজ গোসল কয়টা, গোসল ফরজ কয়টা, কয়টা, দুইটা। 60 সেকেন্ড।
গোসলের ফরজ কয়টা রে? হ্যাঁ, তাহলে দুইটা করে কয়? তাবলিগে গেছে, তাবলিগে এক ব্যক্তি। তো তাবলিগে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করছে, চাচা গোসলের ফরজ কয়টা? সে বলে চারটা। কয়টা? কি কি? গামছা, লুঙ্গি, সাবান, পানি। গামছা বা কেমনে? ফরজ মানে কি? ফরজ মানে হচ্ছে এমন জিনিস যেটা না করলে হয় না। এখন গোসলের সময় যদি পানি না থাকে, গামছা না থাকে, লুঙ্গি না থাকে, সাবান না থাকে, তাহলে গোসলে করে শুনছেন কথা। আমাদের সমাজে অনেকে গোসলের ফরজ, অজুর ফরজ এগুলো জানে না। যে ব্যক্তি অজুর ফরজ জানে না, সে সারা জীবন তার নামাজ হবে? হবে না। হবে? হবে না। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ধরেন, ফরজুল গুসলি আল মাজমাত ওয়াল ইস্তিনশাক। গোসলের ফরজ হচ্ছে আল গুসলু, ফরজুল গুসলি আল মাজমাত, গড়গড়া করে কুলি করা, মানে কুলিটা যেন একটু মুখ ভরে হয়। ওয়াল ইস্তিনশাক, ও নাকে পানি দেওয়া। অহুমা সুন্নাতান ইনদা শাফিঈ, এই দুইটা জিনিস ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট সুন্নত, আর আমাদের নিকট কি? ফরজ। ওয়ালানা, আর আমাদের মতে আন্নাল ফামা দাখিলুন মিন ওয়াজহিন ওয়া খারিজুন মিন ওয়াজহিন, যে মুখের ভিতরে যে অংশটা, সেটা এক হিসাবে সেটা হচ্ছে মুখের ভিতরের অংশ, আর এই হিসাবে এটা বাহিরের অংশ। কিভাবে? দেখেন, আপনি যখন মুখ বন্ধ করে রাখেন তখন মুখের ভিতরে কি আছে দেখা যায়? দেখা যায় না। তাহলে এসেও দেখা যায় এটা কি? মুখের ভিতরটা হচ্ছে শরীরের ভিতরগত অঙ্গ। আর যখন আমরা মুখ খুলবো, হা করে থাকবো, তখন মুখের ভিতরে দাঁত আছে, তার দাঁত তিনটা আবার পোকে খেয়ে ফেলছে। জিহ্বা আছে, জিহ্বার পরে আবার কি ছোট একটা জিহ্বা আছে, ঠিক না? হ্যাঁ, সব দেখা যায় না রে? দেখা যায় রে? তাহলে যেহেতু দেখা যায়, তাহলে এই হিসাবে কি এটা কি রে? শরীরের বাহির অংশ এটা, হ্যাঁ। তাহলে এক হিসাবে এটা শরীরের বাহির অংশ, আরেক হিসাবে এটা শরীরের ভিতরের অংশ। হিসসান ইনদা ইনতিবাকিল ফামি ওয়ানফিতাহিহি, মুখ খোলা এবং বন্ধ করার সময়। হুকমান ফি ইবতিলা'i সাইমি রিকা ওয়া দুখুলু শাইইন ফি ফামি, এমন ভাবে হুকমানও কি এক হিসাবে এটা শরীরের ভিতরগত অংশ, আরেক হিসাবে বাহিরগত অংশ। কেমনে? দেখেন, যখন কোন রোজাদার ব্যক্তি তার মুখের যে লালা আছে সেগুলো খেয়ে ফেললো, তাহলে তার রোজা ভাঙবে? কারণ কি? বলা হবে যে মুখের ভিতরের জিনিস ভিতরে গেছে, হ্যাঁ, বাহির থেকে কোনো কিছু যায় নাই। তাহলে বোঝা যায় কি? যে মুখের ভিতরের অংশটা কি? ভিতরের অংশ, শরীরের ভিতরের অংশ। আবার যখন এই ব্যক্তি একটু পরে একটা চনা বুট খাইবো, চনা বুট মুখে নিল, এবার হঠাৎ খাই ফেলছে, তখন কিন্তু আবার কি হবে রে? উজু ভেঙে আর তার রোজা ভেঙে যাবে। প্রশ্ন হচ্ছে কেন ভাঙবে? কারণ তখন বলা হবে যে মুখের বাহির থেকে কি রে? শরীরের বাহির থেকে ভিতরে ঢুকছে। বুঝছেন নি? তাহলে এক হিসাবে হুকমান মানে একটা হিসান অনুভবগত দিক দিয়েও কি রে? এক হিসাবে যখন মুখ খোলা থাকে তখন দেখা যায় কি রে? শরীরের ভিতরের অংশ, বাহিরের অংশ। আবার যখন মুখ খোলা বন্ধ থাকে তখন দেখা যায় মুখের ভিতরটা হচ্ছে শরীরের ভিতর অংশ। এটা হলো অনুভবগত দিক দিয়ে, দেখার দিক দিয়ে। আবার হুকুমের দিক দিয়েও এক সময় সেটা হচ্ছে মুখের ভিতরের অংশ, আরেক সময় মুখের বাহিরের অংশ। কেমনে? য- যদি রোজাদার ব্যক্তি তার মুখে যে লালা আছে ওই লালা যদি খেয়ে ফেলে, তাহলে রোজা ভাঙবে না। কারণ হচ্ছে বলা হবে সে তার মুখের ভিতরে যে যেটা ছিল সেটাকে ভিতরে ঢুকছে, মানে ভিতরের অংশ ভিতরে ঢুকছে। তো ভিতরের অংশ ভিতরে ঢুকলে উজু ভাঙে না। উজু ভাঙবে আরে রোজা ভাঙবে কখন? যখন
বাহিরের অংশ ভিতরে যাবে, হ্যাঁ। আবার যখন কোনো ব্যক্তি কিছু খাবে, মুখে নেবে, মুখে নেওয়ার পরে যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে, তখন বলা হবে কি বাহিরের অংশ ভিতরে গেছে। বিষয়টা বুঝছেন নি? হুকমান এমনই ভাবে হুকুমের দিক দিয়েও ফি ইবতিলাই সাইমির রিকা, যে রোজাদার ব্যক্তি থুতু গিলে ফেলার ক্ষেত্রে, অদখুলু শাইইন ফি ফামিহি, এবং তার মুখে কোনো কিছু ঢোকার ক্ষেত্রে, ফাজাআলা দাখিলান ফিল ওযুই খারিজান ফিল গুসলি, এই কারণে ওযুর মধ্যে এটাকে শরীরের ভিতরগত অঙ্গ ধরা হয়েছে, আর গোসলের মধ্যে শরীরের বহির্গত অংশ ধরা হয়েছে। মানে যেহেতু ওজুর মধ্যে ধরা হয়েছে, ঠিক আছে, এটা ভিতরের অংশ, সুতরাং এটাকে মুখের ভিতরটা ধৌত করতে হবে না। আর গোসলের মধ্যে ধরা হয়েছে যে এটা হচ্ছে শরীরের বাহিরের অংশ, সুতরাং শরীরের বাহির অংশ ধৌত করতে হবে, সুতরাং গোসলের ক্ষেত্রে মুখের ভিতরটাকে ভালোভাবে কুলি করে ধৌত করতে হবে। বুঝেননি? লিআন্নাল ওয়ারিদা ফীহি সিগাতুল মুবালাগাতি, কারণ ওযু গোসলের ক্ষেত্রে মুবালাগার সিগা কি করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। মুবালাগা মানে আধিক্যতার সিগা, মানে ভালোভাবে যেন কি করে পবিত্রতা অর্জন করে। যেমন ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম, তাহহারা ইউতাহহিরু বাবে তাফঈল থেকে, এগুলো হলো মুবালাগার সিগা। ওয়াহিয়া কাউলুহু তাআলা, এখানে আরেকটা আয়াত দিছে, ফাত্তাহহারু, ওই যে ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম, মানে ফাত্তাহহারু, মানে ফাত্তাহহারু তাতহীর থেকে, তাফঈল থেকে, তাসদীদের সাথে। একটা হলো তাহরু, একটা ফাত্তাহহারু, এখানে যে তাসদীদের সাথে আসছে এই জন্য এটা হচ্ছে মুবালাগার সিগা। অফিল ওয়াজুই গসল ওয়াজহি, আর অজুর মধ্যে শুধুমাত্র চেহারা ধৌত করতে হবে, মুখের ভিতরটা ধৌত করতে হবে না। ওয়াকাদাল আনফু, এমনই হবে নাক, মানে নাকটাও কি এক হিসাবে শরীরের বাইরের অংশ, আরেক হিসাবে ভিতরের অংশ। কেন দেখেন, যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সামনাসামনি দাঁড়ায় তখন তার নাকের ভিতরে কি আছে দেখা যায়? দেখা যায় না। কিন্তু যখন তার উকি মারে তার নাকের দিকে, তখন দেখা যায় না নাকের মধ্যে কি আছে, ময়লা আছে না পশম আছে না কি আছে, সব দেখা যায় না রে। তাহলে দেখা যায় এক হিসাবে সেটা শরীরের ভিতরগত অংশ, কারণ দেখা যায় না তখন, যখন কি সামনাসামনি দাঁড়ায়। আবার যখন সে কি করে তার মাথা নিচে নিয়ে নাকের দিকে উকি মারে, তখন দেখা যায় না রে, দেখা যায়নি, তখন নাকের ভিতরে কি কি সব দেখা যায়। তাহলে দেখা যায় এক ক্ষেত্রে ভিতরের অংশ, আরেক ক্ষেত্রে বাইরের অংশ। এই কারণে বলা হয় যে অজুর মধ্যে যেহেতু ভিতরের অংশ ধরা হবে, এই কারণে অজুর মধ্যে নাকের ভিতরে পানি দেওয়াটা ফরজ না, বরং এটা কি সুন্নত। আর গোসলের ক্ষেত্রে এটাকে ধরা হবে যে এটা হচ্ছে শরীরের বাহিরের অংশ, যেহেতু দেখা যায় উকি মারলে। এই কারণে গোসলের মধ্যে নাকের ভিতর পানি দেওয়া কি এটা ফরজ। সময় শেষ, হ্যাঁ, ঠিক আছে, যান।